মহারানী আপনি বার করুন। মিমি পেয়েছি। এই দুজনের যে কতদিনের আবদার। আবদার অ্যাকচুয়ালি আমি এত ভিডিও দেখেছি এটা নিয়ে, আমি মানে ওদের যে যে কি বলবো অনুভূতিটা এমন করে খায়, তো আমি দেখতে চাই অ্যাকচুয়ালি ওটা কেমন। তুমি বার করো, আমিও দেখতে চাই। আমি এখনো পর্যন্ত মুখটাও দেখিনি। এই যে আমচি, এটা কি আইসক্রিম? আইসক্রিম এটা হচ্ছে, এটা একটা ভাইরাল আইসক্রিম যেটা আইসক্রিম আমি কিন্তু এখনো দেখিনি। তো এটা এখন আমি বার করবো এবং দেখবো অ্যাকচুয়ালি এটার মধ্যে আছে কি, যে মানুষ এটা নিয়ে। আমিও দেখতে চাই আছে কি। দেখতে তো আমের মতোই। এইটা এইটুকুনি আইসক্রিমের প্রাইসটা কিন্তু অনেকটা। 200 টাকা দাম। 200 টাকা দাম। 200 টাকার আইসক্রিম, বাপরে বাপ। আচ্ছা এটা কিন্তু মনে হচ্ছে বাবাও ইন্টারেস্টেড, বাবাও দেখছো দিক দিয়ে মন দিয়ে খুব। দেখুন ঠান্ডা পুরো আইসক্রিমের মতো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তুমি টেস্ট করো দেখি। মিমি মাকে দিয়ে তো চামচটা। এটা তোমার এতদিনের শখের আইসক্রিম। আচ্ছা মিমি আগে একটু taste না 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 না, মিমি মিমি মাকে করো আগে টেস্ট। কেমন খেতে? আমের মতো খেতে? আমের মতো খেতে ও বলছে, হিমসাগর না ল্যাংড়া? ওর বলতে পারবে না ওইটা, ওইটুকুনি ভরসা নেই, ওটা একমাত্র বাবাই বলতে পারবে। কারণ আমার বাবা আম খেতে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলবে, আমি ভিডিও করার জন্য মিথ্যা কথা বলতে পারবো না। এটা 200 টাকা দাম। আমাদের এরকম লোকাল অনেক আইসক্রিম আছে যেটা 30 থেকে 35 টাকা দাম। একই সেম। বেকার 200 টাকা জলে। হ্যাঁ, তো এমন করে মানুষে, ওরে বাবারে, মানে কি জানো আলফানজো। না আলফানসো তো, এটা না আলফানসো আমের মতো খেতে। আমাদের বাড়িতে কিন্তু মিয়াজাকি আম গাছ আছে। মিয়াজাকি আলফানসো 1.5 লাখ টাকা কেজি ওই আমের। আমাদের বাড়িতে মিয়াজাকি আম গাছ আছে, কেউ কিনতে চাইলে বলবেন। আমাদের বাড়িতে মিয়াজাকি আম হয়েছে 1.5 লাখ টাকা কেজি। মানে ভিডিওর মানুষে এমন করে, মানে বিশাল কিছু, সেই লোভে লোভে আমি কিনেছি। খারাপ খেতে বলবো না, কিন্তু 200 টাকা। 200 টাকা আমরা একটু অনেক বেশি নামে, এবং এত ভাইরাল হয়েছে সেই জন্য দামটা। বাট খেতে খারাপ না। বাবা খাও দা আম স্পেশালিস্ট। এই টেস্টে 35-40 টাকাতেও আইসক্রিম পাওয়া যায়। আম স্পেশালিস্টকে আমটা খাওয়া দেখি। এবার স্পেশালিস্টের কাছ থেকে ওপিনিয়ন নেব আমরা, কেমন লাগছে বলুন। আচ্ছা তুই একটু খেয়ে নে। আচ্ছা আমিও খাই। বাবা এই গ্লাসটা খিলখিল ঠান্ডা। আপনি বসে পড়ুন। বাবা এখন কেমন খেতে? 200 টাকার মতো খেতে? মাজার মতো খেতে। মাজার মতো খেতে। মাজাকে যদি একটু বরফ করে দেওয়া হয় দুধের সাথে মিশিয়ে। আমাদের ওখানে পাচ্ছিলাম না, আমার অনেকদিন ধরে খাবার, মানে এটাকে টেস্ট করার ইচ্ছা ছিল। স্লাইস। স্লাইস। মিমি আরো ঠিক বলেছে বাবা, মাজা না স্লাইসের মতো খেতে। তো আজকে কলকাতা এসে, সল্ট লেকে এসে এটা পেয়েছি, ফাইনালি খেলাম, শখটা পূরণ হলো। খাও তুমি। কেন না তুমি এবার। আমি ভাই দেখুন বেশি পয়সা খরচা করি না। আমি আর মিমি কি অর্ডার দিয়েছি, এই ফেরত দে। আম যে অর্ডার নিয়ে করেছে 200 টাকা দিয়ে তাকে ফেরত দে। কেন খাচ্ছে তো? না আমাদের ভাইরাল আইসক্রিম যেটার রিভিউ আমরা দিয়ে দিয়েছি। এবার আমাদের খুব কম ছোটখাটো আবদার ভাই আমার বোনের। মিমি তোমারটা অর্ডার তুমি। খুব ভালো জিনিস, মুগ ডাল অর্ডার করেছে, সবাই মিলে খাবো আমরা মুগ ডাল। আমার খুব ছোট শখ ভাই, 25 টাকার পপকর্ন অর্ডার করেছি আমি। ঠিক আছে, সহজ। আর হ্যাঁ, আমি একটা খুব বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ডায়েট কোক যেখানেই যাচ্ছি সোল্ড আউট। ডায়েট কোক ছাড়া আমি খাই না, পাচ্ছি না। তার জন্য আমি পেপসির ক্যান অর্ডার করেছি। এগুলো আমি এখানে বসে খাবো না, অবভিয়াসলি বাড়ি নিয়ে যাবো, মাঝে মাঝে খাবো, একদিন দুদিন অন্তর অন্তর একটা করে, ব্যাস। তো সব থেকে বেশি তাহলে কে এখানে বেকার খরচাটা করছেন কমেন্টে জানাবেন। বেকার খরচা? এই তুই এই যে পেপসির ক্যানগুলো কিনেছিস, ওটা তো বেকার খরচাই। প্রথম কথা, আমি ডায়েট কোক ছাড়া খাই না। ডায়েট কোক কল্যাণীতেও সোল্ড আউট,
কলকাতাতেও তো শুনলাম ডায়েট ডায়েট করে ফিরিয়ে আনুন, ভিডিওটা যদি ডায়েট করে কেউ দেখে আনুন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রাইস বাড়িয়েছেন জানি, সব জানি, মার্কেটে ফিরিয়ে আনুন। আরে ওই আইসক্রিমটা তো হাফ খেয়ে সব রেখে দিয়েছে আমার শখের আমচি, কে খাবে? তুমি খাবে? না, আমার ভালো লাগে না। নিয়েই তো মুগ ডাল নিয়ে